যারা মালয়েশিয়াতে আসবেন, মালয়েশিয়া থেকে যাওয়ার সময় অবশ্যই মানে আপনার মাল যদি বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে স্কেল রাখা আছে, স্কেলে ওজন দিয়ে মালটা তারপরে নেবেন, এই চেক ইনে যাবেন, কারণ নয়তো ওইখানে গেলে আপনি ঝামেলা পড়তে পারেন। পরবর্তীতে আপনার এক্সট্রা টাকা গুনতে হতে পারে, সে কারণে অবশ্যই প্রথমে এসে আপনার যে কাজ, একটা যাত্রীর যে কাজ, সেটা হচ্ছে প্রথমে আপনি এসে এই মনিটর চেক করবেন যে আপনার ফ্লাইট নাম্বার কত এবং ওই আর কয়টা বাজে চেক ইন স্টার্ট হবে। সর্বপ্রথম মনিটর চেক করে আপনি দেখবেন আপনার চেক ইন কয়টায়, বোর্ডিং কয়টায়, এগুলো আপনি এখানে আগে আপনার এয়ারলাইন্স টাইম চেঞ্জ হয়েছে কিনা, ডিলে হয়েছে কিনা, সব কিছু আপনি এই বোর্ডে আগে প্রথমে চেক করে নেবেন। যে কোনো এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে আপনি এই বোর্ড ডিসপ্লেগুলো চেক করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার মাল অবশ্যই আপনার মালটা ওজন দিবেন, যে আপনার টিকিটের গায়ে লেখা আছে কত কেজি, সেটার সাথে মিলে আছে কিনা, না বেশি আছে, এটা আপনি চেক করে নেবেন। যদি সেটা না করেন, যখন ওজন বেশি হবে, হয় আপনার মাল ফেলে রেখে দিতে হবে, নয়তো বা আপনার এক্সট্রা এখানে টাকা দিতে হবে, এটা খেয়াল রাখবেন। আর 3 নাম্বার যে বিষয়টা হচ্ছে, আপনি মাল বুকিং দেওয়ার পর যখন ইমিগ্রেশনে যাবেন, ইমিগ্রেশনে যাওয়ার আগে আপনার যত পেপারস এবং পাসপোর্ট আপনি অবশ্যই আপনার হাতে রাখবেন। এই বিষয়গুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে ট্রাভেল করবেন। আর এটা হচ্ছে মালয়েশিয়া KLI 1 এয়ারপোর্টের দৃশ্য। আমি এই KLI 1 এয়ারপোর্টে সর্বপ্রথম যখন আসি তখন 2006 সাল, মানে অনেক আগের কথা। আর এখন 2026 সাল, তার মানে আমার বারবার আসা হয়, ঠিক আছে, কিন্তু আজকের যে ডেট, আর আমি 2006 আসছি, টোটাল 20 ইয়ার্স, 20 বছর, সেম 20 বছর হয় এই মালয়েশিয়াতে আমার আসা যাওয়া। ভালো লাগে, তবে কিছু প্রবলেমও আছে, মানে এখানে অসংখ্য বাংলাদেশি কাজ করার কারণে এখন বাংলাদেশি ট্যুরিস্টদের ওরা ওই মানে একটু ভিন্ন চোখে দেখে, খুব ভালো চোখে দেখে না, খুব একটা ভালো ব্যবহার করে না, আর তেমন একটা বিনয়ী আচরণ করে না। প্রতিটা মালয়েশিয়ান না, মানে বেশিরভাগ এই ধরনের আচরণ করে, আর কিছু আছে খুবই ভালো। আমার কথাগুলো একগোড়া হিসাবে নেবেন না এবং বাজে মন্তব্য করবেন না, মনে করবেন না যে সবাই খারাপ, অবশ্যই ভালোও আছে। হ্যাঁ, এ হচ্ছে KLI 1 এয়ারপোর্ট। চারপাশটা দেখাইলাম, এটা হচ্ছে চেক ইনের আগের যে জায়গাটা সেটা। আর চেক ইন এখানে হবে, এইখানে চেক ইন হওয়ার পরবর্তীতে আমরা এই ধাপটা পার হয়ে নিচে নেমে যাব। এই বরাবর নিচে নামলেই আপনার ইমিগ্রেশন অফিস, ঠিক আছে। ইমিগ্রেশন পার হলে আপনার বোর্ডিং সাইট।